চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া জ্যোতি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার নতুন যুগের সূচনা। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু হলো। এতে খরচ কমবে, সময় বাঁচবে, নিরাপত্তা বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল লিমিটেডের প্রধান স্থাপনায় কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি সচিব। এর আগে স্বাধীনতার পর থেকে প্রতিদিন 10-12টি গাড়ির মাধ্যমে পদ্মা অয়েল ডিপো থেকে বিমানবন্দরে জ্বালানি সরবরাহ করা হতো, যা ছিল সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। নিরাপদ ও দ্রুত জেট ফুয়েল সরবরাহ নিশ্চিত করতে 2023 সালের 19 ডিসেম্বর 170 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় জেট এক পাইপলাইন ফ্রম MI2 শাহ আমানত এয়ারপোর্ট প্রকল্প। নিরাপদ ও দ্রুত জেট ফুয়েল সরবরাহ নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। 40 লক্ষ লিটার এটা ঘন্টায় পরিবহন করবে। আমরা এখন যেটা দেখেছি যে এটা আসলে এই মুহূর্তে আমাদের যে শাহ আমানত বিমানবন্দর যে ডিপো যে এয়ারপোর্টের যে চাহিদা, সেটা আমরা 2 ঘন্টার কম সময়ে আমরা এটা সরবরাহ করতে সক্ষম হব। এই প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা একদম কঠোরভাবে পালন করা হচ্ছে। কিরকম? স্ক্যাডা, পিএলসি, এলডিএস, পিআইডিএস, প্রেসার কন্ট্রোল বাল্ব এগুলো স্থাপন করা হয়েছে এবং সম্পূর্ণ সিস্টেমটা স্ক্যাডা এবং পিএলসির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। শাহ আমানত বিমানবন্দরে প্রতিদিন গড়ে 2 থেকে 2.5 লাখ লিটার জেট ফুয়েলের চাহিদা থাকে। হজ মৌসুমে তা বেড়ে 3 লাখ লিটারে পৌঁছায়। এখন মাত্র 2 ঘন্টায় পুরো দিনের চাহিদা পূরণ সম্ভব হবে বলে জানান বিমানবন্দরের পরিচালক। একই সাথে যে কোনো ধরনের প্রাকৃতিক ও রাজনৈতিক জরুরি পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বাংলাদেশ বিমানবাহীকারী জরুরতকে নির্বাচিত জেট এবং ফুয়েল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। জ্বালানি সচিব জানান, এই প্রকল্পে বছরে সরকারের প্রায় 4 কোটি টাকা সাশ্রয় হবে। ভবিষ্যতে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা ছিল 170 কোটি টাকা, আর এটা 10 কোটি টাকা সাশ্রয় হয়েছে। 160 কোটি টাকা এটা সমাপ্ত হচ্ছে। আর এখানে মূল বিষয়টা ছিল যে আমাদের বিমান বাহিনীর ঘাঁটিতে, জৌলভ ঘাঁটিতে একটা তেলের মজুদ গড়ে তোলা। শুধু বিমানবন্দর নয়, বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির আকাশযানেও এখান থেকে জ্বালানি সরবরাহ করা হবে। এতে তাদের নিজস্ব জ্বালানি মজুদের সক্ষমতা আরও বাড়বে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। 14 বছর পেরোলেও নানা সংকটে জর্জরিত কুমিল্লা সিটি কর্পোরেশন। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। ভোগান্তির মুখে নগরীর 12 লাখ বাসিন্দা। আবুল কালাম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। 150 বছরের ঐতিহ্য নিয়ে 2011 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন। 1 যুগ পেরোলেও এখনও শূন্য পড়ে আছে গুরুত্বপূর্ণ পদগুলো। কিছু কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করা হলেও কমছে না সংকট। সেবা পেতে সময় ও কষ্ট 2ই বেশি দিতে হচ্ছে নগরবাসীকে। সিটি কর্পোরেশন হওয়ার পরও আমরা অবহেলিত, মানে জনবল কম কারণে আমরা সেবা পাচ্ছি না, তদারকি হয় না, মনিটরিং হয় না। আমরা চাচ্ছি নতুন করে লোক নিয়োগ দিয়ে নাগরিক সেবাটা যাতে সবাই পায়। কর্মকর্তারা জানান, জনবলের অভাবে শহরের অনেক কাজ আটকে আছে। দ্রুতই দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে শূন্য পদগুলো পূরণের দাবি তাদের। এই মুহূর্তে কেবলমাত্র 67 জন জনবল কর্মরত আছে, যা দিয়ে এত বড় একটি শহরের জনসেবা, পাবলিক সার্ভিসেস ডেলিভারি করা খুবই কঠিন। সেখানে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি, সহজেই হয়তো এই বিষয়টি নিষ্পন্ন করা সম্ভব এবং জনগণের সেবা স্বাভাবিকভাবে গতিশীল করা যাবে। আসলে জনবল সংকটের কারণে আমাদের জনগণকে আমরা সুচারুরূপে আমরা সেবা দিতে পারতেছি না। তবে আমরা আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি। সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে জনবল সংকটের সমস্যা সমাধান করে কুমিল্লাকে সত্যিকার অর্থে আধুনিক নগরীতে রূপ দেবে বলে আশাবাদী স্থানীয়রা। শাশ্বতী সরকার, নাগরিক।
নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ একাধিক রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার আখাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি মোগরা ইউনিয়নে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের স্মৃতিসৌধ সংলগ্ন তোরণের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে হয় সমাবেশ। বক্তব্য রাখেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জামশেদ ভুইয়া, কার্যনির্বাহী সদস্য আসিফ নেওয়াজ ও মোগরা ইউনিয়নের প্রধান সমন্বয়কারী সায়েব আলী। বক্তারা নিউ ইয়র্কে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাবদিহিতা ও আওয়ামী লীগের বিচারের দাবি জানান। ফেনী জেলাকে কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগে রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ফেনীবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি ইয়াকুব নবী। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় সরকার দাবি না মেনে কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে জেলা পর্যায়ে গণমাধ্যম কর্মীদের জন্য পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এই কর্মশালা। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি সহযোগিতায় ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি ও ইউনিসেফ। বক্তারা বলেন, জনগণকে টিকাদান কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষিত হবে বলে আশাবাদী আয়োজকরা। নোয়াখালীতে শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এই সভা হয়। জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মরিয়ম সিমি। সভায় বক্তারা আগামী 12 অক্টোবর থেকে পুরো জেলায় একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালনের কথা জানান। মহালয়ার পর থেকে চাঁদপুরের 224টি পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি মন্দিরের পুজো মণ্ডপ ও প্রতিমা তৈরির স্থান পরিদর্শনের সময় একথা জানান র্যাব 11 কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে এবছর ভালোভাবে পূজা সম্পন্ন করতে পারে সেজন্য একটি কন্ট্রোল টিম করা হয়েছে। এছাড়াও 2টি টিম সার্বক্ষণিক টহলে থাকবে। প্রস্তুত থাকবে স্ট্রাইকিং টিমও। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই র্যাবের এই তৎপরতা বলেও জানিয়েছেন তিনি। হেডকোয়ার্টারেও একটি কন্ট্রোল রুম এস্টাবলিশ করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। চাঁদপুরে 224টি পূজা মণ্ডপে এই বছর পূজা অনুষ্ঠিত হবে। এখন আমরা মূলত যে স্থানে প্রতিমা তৈরি হচ্ছে সেই স্থানের নিরাপত্তা সম্পর্কে বেশি জোরদার পেট্রোল চলমান রেখেছি। চাঁদপুরের জন্য মূলত 2টি টহল রেখেছি এবং একটি স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে আমার সাথে থাকবে। যে কোনো ধরনের ঘটনা ঘটার সাথে সাথেই আমি সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি যাতে মুভ করতে পারি। চাঁদপুরে 1,500 ইয়াবা সহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে নৌ থানা পুলিশ। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি। জানান, রোহিঙ্গা যুবকের নাম নুরুল আমিন। কক্সবাজারের উখিয়া থেকে চাঁদপুরে ইয়াবা আনার পথে সন্দেহের ভিত্তিতে সার্চ করার সময় তার পকেটে 1530 পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলোর জব্দের পর তাকে মাদক মামলায় কোর্টে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে কুরআন তিলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরের জেলা শিল্পকলা একাডেমির হলে এর আয়োজন হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান খাদেম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভারতের আলীনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ লিয়াকত হোসেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ডক্টর শাহ কাউসার মোস্তফা আবুল উলাই এবং শাহজাদা গোলাম মোর্শেদ সহ দেশের বিভিন্ন দরবারের পীর মাশায়েখরা অনুষ্ঠানে অংশ নেন। মিলাদ মাহফিলে বক্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণের আহ্বান জানান। পরে মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনায় দোয়া করা হয়।
চট্টগ্রামের দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় যথাসময়ে নির্বাচন সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম.এ. মতিন। তিনি বলেন, সফল ছাত্র অভ্যুত্থানে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটলেও নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়ায় দেশে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মব ভায়োলেন্স নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। দলের মহাসচিব অধ্যক্ষ স.ও.ম. আব্দুস সামাদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।